আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে যে পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা করতেছি বিরক্ত লাগতেছে। আসলে এটা কেন হয়? তো এটার ক্ষেত্রে দুই ধরনের মানুষ আছে। প্রথম কথা হচ্ছে একজনে পড়াশোনা করে, মানে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে, কিন্তু মনে হইতেছে তাকে ফোর্স করে পড়ানো হইতেছে। আবার আরেকজন হচ্ছে ওরা পড়াশোনাই করে না। আবার আরেকটা ক্যাটাগরি এটার মধ্যে আছে, তারা পড়াশোনা প্রতিদিনই করতেছে রেগুলারিটি, তাদের কোনো সমস্যা হয় না, তারা পড়াশোনা চালাই যাইতেছে, তাদের বিরক্তও লাগে না। বিরক্ত লাগাটা স্বাভাবিক। একটা পড়াশোনা যখন তুমি করবা, পড়াশোনার ক্ষেত্রে বিরক্ত আসাটা বা হচ্ছে ভালো না লাগাটা স্বাভাবিক। তো যখন তোমার ভালো লাগে না বা বিরক্ত লাগতেছে, তখন তুমি একটু রেস্ট নাও বা হচ্ছে তোমার ভালো লাগতেছে যে জিনিসটা, এটা করো। এখন কথা হচ্ছে, এখন তো ভালো লাগার অনেক অপশন আছে, বিশেষ করে রিলস দেখা। রিলস দেখলে খুবই ভালো লাগে। পড়তেছো, খারাপ লাগতেছে, রিলসটা নিলাম, চালু করলাম, অনবরত 2-3 ঘন্টা চলে গেছে, সময় মানে টেরই পায় নাই। বিরক্ত কি জিনিস আমার মনেই নাই। আচ্ছা যাই হোক, এই জিনিসটা করা যাবে না। প্রথম কথা হচ্ছে, তুমি যেহেতু পড়াশোনা করতেছো, তোমার একটা টার্গেট আছে, তুমি পড়াশোনা করে এইটা করবা ওইটা করবা। তো তুমি কি করবা? বিরক্ত যখন লাগতেছে, হয় তুমি তোমার ভালো লাগা, পজিটিভ ভালো লাগা, আমি এখানে ফোন বা হচ্ছে অন্য কোনো আদার্স এডিক্টেড বুঝাইতেছি না। তোমার ধরো বই পড়তে ভালো লাগতেছে না, তুমি এখন কি করতে পারো? এখন হচ্ছে একটু বাইরে যাইতে পারো, বাইরে গিয়া চা বা অন্য কোনো কিছু একটু হাঁটাহাঁটি করে আসলে আর কি। তো তোমার বিরক্তিটা কেটে যাবে প্রথমত যেটা। এটাতেও যদি কাজ না হয়, তোমরা কি করতে পারো? ধরো আমার কি করা উচিত, এখন পড়তেছে আমার ভালো লাগতেছে না, আমি কাউরে ফোন দিই, কোনো বন্ধু বান্ধবরে কল দিই, কিছুক্ষণ কথা বলি। তো কিছুক্ষণ কথা বললে দেখবা একটু তোমার কাছে ভালো লাগা কাজ করতেছে। তো ওই রকম বন্ধু বান্ধবরে কল দিবা যারা আসলে পড়াশোনা নিয়ে আসলে ব্যস্ত বা পড়াশোনাটাই করতেছে। আবার উল্টা পাল্টা ফ্রেন্ড সার্কেলের ফোন দেওয়ার দরকার নেই, যারা পড়াশোনা নিয়ে তোমার বারবার ডিমোটিভেট করে, ওইগুলা থেকে দূরে থাকবা। পড়াশোনার ক্ষেত্রে তোমার যে বারবার ডিমোটিভেট করতেছে বা হচ্ছে উৎসাহ দেয় নাই বা বিভিন্ন ধরনের কথা বলে, ওদের কাছ থেকে সবসময় দূরে থাকবে, দরকার নাই। ওদেরকে সবসময় স্কিপ করবা, কোনো দরকার নাই। তুমি ফোন দিবা কাকে? যেটা টপার বা যে সবসময় পড়াশোনা করতেছে বা তার লাইফে একটা রুলস রেগুলেশন আছে, তুমি তাকে ফোন দিবা, কিছুক্ষণ কথা বলবা। তো কিছুক্ষণ কথা বলার প্রেক্ষিতে দেখবা তার ভিতর থেকে কিছু বের করার চেষ্টা করবা যে কিভাবে পড়তেছে, এমনিতেই কথা বললা। তো যখন দেখবা সে খুব ভালো পড়াশোনা করতেছে, তুমি করতেছো না, তোমার এমনিতেই মন চাইবে, তোমার এমনিতেই মন চাইবে। আর আরেকটা কথা হচ্ছে, পড়াশোনাটা আসলে পড়ার ক্ষেত্রে একটু মূল্যায়ন দিয়ে পড়াশোনা করবা। পড়াশোনাটা একটু মূল্যায়ন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা। এই যে পড়াশোনা করতেছো, ধরো আমার একটা জিনিস দরকার, আমি এটা পড়লে বা একটা বই পড়লে আমার হয়ে যাইতেছে, তা আমি কি করতেছি? গতানুগতিক ধারায় মুখস্থ টাইপ যে পড়াশোনাটা, এটা আমি করে ফেলতেছি। কিন্তু না, তুমি পড়ো, বুঝে বুঝে পড়ো। পরে হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে একদম বেসিক থেকে শুরু করে শেষ করো, তখন দেখবে তোমার এটা মনেও থাকবো। তোমার পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হবে। দেখবে একটা টপিকের সাথে যখন আরেকটা টপিক তুমি রিলেট করে পড়াশোনা করবা, তখন তুমি কি করতেছো, আলটিমেটলি তুমি অনেক কিছু জানতে পারতেছো। তখন দেখবা তোমার মধ্যে ভালো লাগা কাজ করতেছে। তুমি একটা কোনো কিছুতে গেছো বা হচ্ছে কারোর সাথে কথা বলতেছো, কথা বলার সময় ওই বিষয়গুলো তুমি নিয়ে কথা বলবা, ওই বিষয়গুলো তুমি অ্যাড করো কথা বলার সময়। ধরো তুমি একটা জিকে টপিক বললা, সাধারণ জ্ঞানে এই একটা টপিক পড়ার পর, ধরো তুমি আন্তর্জাতিক রাজনীতির একটা টপিক পড়লা বা হচ্ছে যুক্তরাষ্ট্র নিয়ে একটা পত্রিকা একটা বিষয় দেখলা, দেখার পর ওইটা নিয়ে একটু পড়াশোনা করলা। তো তোমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে যখন তুমি আড্ডা দেও বা হচ্ছে ঘোরাফেরা করো বা বসে থাকো, অবশ্যই ফ্রেন্ড সার্কেলটা পড়াশোনার মধ্যে আছে, ওইরকম ফ্রেন্ড সার্কেল লাগবে, না হয় তোমার পড়াশোনায় কেউ গুরুত্ব দিবে না, মানে উড়াই দিবে। তো ওই সময় ডিরেক্ট জিজ্ঞেস করা যে যুক্তরাষ্ট্রে এটা কেন হইতেছে, বা ওই পড়াশোনা রিলেটেড কিছু কি বলে এটা, যে পড়াশোনা রিলেটেড কিছু ওইভাবে জিজ্ঞেস করবা, মানে আদায় করার চেষ্টা করবা, বলবা যে এটা কিভাবে হইতেছে। তো এই টাইপ জিনিসগুলা করতে পারো। আর হচ্ছে যখন তুমি পড়াশোনা করবা, পড়াশোনার ক্ষেত্রে তোমার পড়ার টেবিলটা অবশ্যই নিট এন্ড ক্লিন রাখবা। আর হচ্ছে তুমি যাতে পড়াশোনায় বসলে তোমার মনটা ভালো হয়ে যায় বা চারপাশের একটা পরিবেশটা ভালো থাকে, পরিবেশটা। কারণ এখন বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অনেকে নিজেরা মোটিভেটেড করে বসাইতে পারে না, তখন দেখবা টেবিলটা অনেক গুছানো সুন্দর, আহ বইগুলো আছে, মানে ওয়েল ডেকোরেটেড যে জিনিসটা, এটা তুমি করে নিতে পারো, তোমার জন্য বেটার হবে। আর সবসময় চেষ্টা করবা আহ যে পড়াশোনার ক্ষেত্রে যদি ইচ্ছা না করে, আহ, তুমি একটু বাইরে হেঁটে আসতে পারো। ফোনটা অবশ্যই অ্যাভয়েড করবা। কারোর সাথে কথা বলতে পারো, যে ফ্রেন্ডটা তোমাকে আসলে মোটিভেটেড করতে পারে বা হচ্ছে যে সবসময় পড়াশোনা নিয়ে থাকে আর কি ব্যস্ত, পরে ফোন দিয়ে আর কি বিষয়গুলা বলতে পারো। আর বিরক্ত লাগাটা স্বাভাবিক, এটা তোমার মেনে নিতে হবে। ওইটা মেনে নিয়ে আবার সাথে সাথে তোমার রিকভার করতে হবে, রিকভার করে আবার নিজেকে যে পূর্ণ মনোযোগ বা হচ্ছে দৃঢ় প্রত্যয় নিয়ে আমার একটা টার্গেটে আমি আগাইতেছি, ওই টার্গেটটা যাতে
সুন্দরভাবে ফিল আপ হয়ে যায়। তো এটা মূলত হচ্ছে বিষয়। আরেকটা বিষয় সবসময় মনে রাখবা, তুমি যে পড়াশোনা করতেছো তোমার আলটিমেটলি গোল কি? আলটিমেটলি গোল কি একটা চাকরি পাওয়া নাকি মা বাবার জন্য কিছু করা? যদি এমনটা চিন্তা ভাবনা করে একটা রিয়েলাইজ করবা আর কি, যে পড়াশোনা তো আমার করাইতেছে বাবা মা করাইতেছে। তোমরা যারা অ্যাডমিশনের এখন প্রায় সময় হয় যে ফ্যামিলি থেকে টাকা নিয়ে এসে পড়াশোনা করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। কিছু তো ফ্যামিলি ইনকাম করে ওইরকমও আছে। তো বিশেষ করে যারা ফ্যামিলি থেকে টাকা নাও বা সবকিছু ফ্যামিলি দেখভাল করতেছে, ফ্যামিলির প্রতি তো তোমার একটা দায়িত্ব থাকা উচিত, তাই না? তো ফ্যামিলি কি চাইতেছে ওইটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো, বুঝো যে তোমার কাছ থেকে আসলে তারা কি চাই। তোমার কাছ থেকে কি টাকা চাইতেছে নাকি হচ্ছে তোমার ভালো একটা পজিশন তারা দেখতে চাইতেছে, বা ভালো কিছু করো। ভালো কিছু করো বলতে এই না পড়াশোনা দিয়ে তুমি ভালো কিছু করতে পারো, অন্য ওয়ে আছে ভালো কিছু করার জন্য। এখানে ভালো মানুষ আর পড়াশোনা এটা ডিফারেন্ট, আলাদা, ওইটাতে আমরা না যাই। আচ্ছা যাই হোক, তো তুমি একটা ভালো কিছু করো, ভালো কিছু করার মাধ্যমে যদি তোমার ফ্যামিলির বা হচ্ছে তোমার বাবা মায়ের একটু সুনাম হয়, তাতে তোমার দোষ নাই তো, তাই তো? তোমার বাবা মা আরো খুশি হবে, অনেক খুশি হবে। এই খুশি তুমি যদি রিয়েলাইজ করতে পারো এখন, তাহলে আর কি তোমার ক্ষেত্রে যে পড়াশোনা বিরক্ত লাগাটা এটা কাজ করবে না, তোমার মধ্যে আগ্রহ, অর্থাৎ তুমি নিজেরে সেলফ মোটিভেট করো। তো প্রথমত কথা হচ্ছে, তোমার যদি সেলফ মোটিভেটেড না হও, অন্যের সাথে কথা বলো, বা অন্য বন্ধু বান্ধবরা আগাই যেতেছে আমি কেন পারতেছি না, এরকম বিষয়গুলো একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। আর সবসময় টেবিলটা পড়ার সময় ওয়েল ডেকোরেটেড করে সুন্দর করে বইগুলা নিয়ে পড়ার চেষ্টা করবা। ফোনটা একটু স্কিপ করবা, যদি দরকার লাগে অবশ্যই ফোন ইউজ করবা, এটা তো স্বাভাবিক। কিন্তু ফোনের যে তোমার টাইম, ধরো অনেকক্ষণ ইউজ করো, ওই টাইমটা কমায় নিয়ে আসতে হবে, না হয় আলটিমেটলি ফোনেই চলে যায়, রিলসে আর কি সময়টা চলে যায়। তো এটাই আর কি মূলত বিষয়। যারা পড়াশোনা করতেছ, পড়াশোনাটা বিরক্ত লাগাটা স্বাভাবিক, তবে এই বিরক্ত কাটানোর জন্য বিভিন্ন ওয়ে আছে, ওইগুলো তোমরা দেখতে পারো। আর যদি পড়াশোনাটা তোমার টার্গেট হয়ে থাকে, বিরক্ত লাগলেও করে যেতে হবে, ওইটা কাভার দিতে হবে, কাভার দিয়ে সামনের দিকে আগে যেতে হবে আর কি। আর তোমরা যারা তোমার জিএসটি তে এক্সাম দিবা, গুচ্ছ এক্সামের ক্ষেত্রে পরীক্ষার 1-1.5 মাসের মতো আছে আর কি। তো ওই সময়টার মধ্যে তোমাদের রুটিন ভাবে আগায় যাওয়া উচিত। যেহেতু এখন রমজান মাস, রমজান মাসে তোমাদের পড়ার ক্ষেত্রে একটা স্মার্টলি রুটিন অনুযায়ী আগানো উচিত। ধরো তুমি যদি 10টা থেকে সেহরি আগ পর্যন্ত পড়ো, এটাও বেটার। আর যদি মনে করো না আমি 10টার পরে নামাজ টামাজ পড়ে এসে ঘুমাই যাব, ঘুমাই গিয়ে পরে হচ্ছে সেহরি গিয়ে পড়তে বসো, বা হচ্ছে কি বলে 10টা বা 10:30টায় ঘুমাই গিয়ে তুমি 2টায় যদি বা 3টায় উঠতে পারো, 3টায় উঠে বা 2টায় উঠে 1 ঘন্টা পড়লা, পরবর্তীতে সেহরি টেহরি খেয়ে নামাজ টামাজ পরে আর একটু ঘুমায়া সকালে উঠলা, ধরো 9টা বা হচ্ছে 8টায় উঠে 8টা থেকে একদম 1টা পর্যন্ত যে পড়াশোনাটা, 8টা থেকে 1টা পর্যন্ত কয় ঘন্টা হইতেছে, মোটামুটি তোমার পড়াশোনার জন্য হিউজ একটা টাইম পাইতেছে। ইচ্ছা করলে এটাও পারো আর কি। আর যদি মনে করো না আমি হচ্ছে রাতে পড়াশোনা করবো, এটা অনেকের উপর ডিপেন্ড করতেছে। তুমি যদি রাতে পড়াশোনা করতে তোমার ভালো লাগে তুমি রাতে করবে, আর যদি মনে করো না আমার সকাল টাইম ভালো লাগতেছে আমি সকাল টাইম পড়বো, এটা হচ্ছে বিষয় মূলত। আর যারা তোমার গুচ্ছ এক্সাম দিবা তাদের জন্য আমাদের জিএসটি তোমার রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ চলতেছে, চাইলে এইগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে তোমরা একটা কমপ্লিট প্যাকেজ পাইতেছো, পাশাপাশি এক্সাম ব্যাচ আছে আমাদের, ওই এক্সাম ব্যাচটাও দেখতে পারো। আর যারা তোমরা অলরেডি সেকেন্ড টাইমের একটা বিষয় বা সেকেন্ড টাইম দিবা চিন্তা ভাবনা করতেছো, সেক্ষেত্রে তোমাদের বলবো, যদি সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা থাকে, মেন্টালি নিজেকে একটু প্রিপেয়ার করো। প্রিপেয়ার করে নিজেকে, যে অনেক কিছু আর কি তোমার ফেস করতে হবে, কারণ ফার্স্ট টাইম যেহেতু হয় না, সেকেন্ড টাইম দিবে, অনেকের কথা শুনতে হইতে পারে। তো এইগুলা একটু মেনে নিয়ে তুমি সেকেন্ড টাইমের একটা মেন্টালি প্রিপারেশন বলতে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে একটু গুছানো শুরু করা এখান থেকে। কারণ অ্যাডমিশন পরীক্ষা শেষে পরবর্তী সেকেন্ড টাইমে তোমার দেওয়া হবে আর কি। আর তোমাদের সেকেন্ড টাইমের জন্য আমাদের প্রিমিয়াম যে ফাউন্ডেশন ব্যাচ, এটা লঞ্চ করা হয়েছে। অ্যাডভান্স পুরা 10 মাসের তোমাদের দায়িত্ব নিয়ে বাড়ানো হবে, তোমরা চাইলে এটাও দেখতে পারো। ওই সেকেন্ড টাইম ব্যাচে তোমার যে স্পেসিফিক কিছু বিষয় আছে, বিশেষ করে তোমাদের বই দেওয়া হবে 3টা, অর্থাৎ বাংলা ইংলিশ জিকে 3টা প্রিমিয়াম বই তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমাদের জন্য আশা করি ওটা বেটার হবে, তোমরা চাইলে আর কি দেখতে পারো। আচ্ছা যাই হোক, তোমরা যারা পড়াশোনা বিরক্ত লাগে, বিরক্তের যে বিষয়টা বা কারণগুলা, ওইগুলা কাটায় উঠতে হবে। যে আমার এখন বিরক্ত লাগতেছে, আমি এটা স্কিপ করো, অন্যদিকে একটু নিজেকে ভালো লাগার চেষ্টা করবো। অবশ্যই ফোন থেকে দূরে থেকে, অবশ্যই ফোনের রিলস থেকে দূরে থেকে, ফোনে থাকতে পারো কিন্তু রিলস দেখিও না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে তোমার বিষয়। তো নিজেকে অন্যদিকে ডাইভার্ট করে আবার পড়ার টেবিলে নিজেকে
ফিরিয়ে আনতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর যদি তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশনের তোমার টেলিগ্রাম নাম্বার আছে, ওইখানে নক দিয়ে বিস্তারিত জানতে পারো, অথবা আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার যে পেজ আছে ওইখানে নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আশা করি তোমরা যারা পড়াশোনা করতেছো তোমাদের পড়াশোনাটা আরো স্মুথলি হবে যদি নিয়ম মাফিক পড়ো। আর হচ্ছে বিরক্ত লাগার যে বিষয়গুলা এগুলা নিজেরাই কাটায় উঠতে হবে আর কি, কাটিয়ে সামনের দিকে যাইতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো।